এই রেসিপিটা হয়তো আমরা প্রত্যেক বাঙালিরাই ভীষণ ভালোবাসি। গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে খেতে। বুঝতেই পারছো তোমরা, রেসিপিটা হচ্ছে রুই মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। কি জিভে জল এসে গেল কি না? ভীষণ ভালো লাগে এই রেসিপিটা। তো আমি কিভাবে বানিয়েছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি রুই মাছের মাথাটা প্রথমে আমি অল্প তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। মেন পার্ট হচ্ছে এটা, রুই মাছের মাথাটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, না হলে একটা আষ্টে গন্ধ আসে। সেই জন্য বেশ মাথাটাকে ভেঙে ভালো করে ভেজে নিলাম। এবার একটু তেলটা বাড়িয়ে দিয়েছি। আর এই রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করবে, একটা সাবেকি রান্না। তো সর্ষের তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেল, দিয়ে দিলাম পাঁচফোড়ন। অবশ্যই পাঁচফোড়ন দেবে। আর পাঁচফোড়নের একটা সুন্দর গন্ধ আস্তে আস্তেই দিয়ে দিলাম কটা চেরা কাঁচা লঙ্কা। আমি চেরা কাঁচা লঙ্কাটা আমি বেশি করে দিয়েছি, তোমরা হয়তো কমও দিতে পারো বা এর থেকে বাড়িয়েও দিতে পারো, যেরকম ঝাল খাবে সেরকম আন্দাজে দেবে। তার সাথে দিয়ে দিলাম সবজি। যখনই কাঁচা লঙ্কাগুলো ফাটতে শুরু করেছে তখন সবজি দিয়ে দিয়েছি। আর সবজির মধ্যে এখানে দিয়েছি বেগুন, কুমড়ো আর আলু। ব্যাস, এর থেকে বেশি কিছু সবজি এই তরকারিটার মধ্যে লাগেই না। তো ব্যাস, এর সাথে সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর খুব একটা মশলা লাগে না, একটু তেলটা বেশি লাগে, তেল তেলে হলে না খেতে ভালো লাগে। এই যা, নুনটা দিয়েও কিন্তু আমি আরও 1 থেকে 1.5 মিনিট মতো একটু গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে একটু ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি মশলা, পরিমাণ মতন হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা দিলাম কারণ এর একটু বেশি ঝালঝাল হবে বলে, আর তোমরা যদি পছন্দ না করো নাও দিতে পারো। লাল লঙ্কার গুঁড়োটা কিন্তু স্কিপ করতে পারো। এবার সব কিছু নাড়াচাড়া করে দিয়ে দিলাম ধুয়ে রাখা পুঁই শাক। আর আমি পুঁই শাক কিন্তু আগে থেকেই ভালো করে 2-3 বার ধুয়ে জল থেকে ঝরিয়ে রেখেছিলাম। এবার পুঁই শাক দিয়ে নাড়াচাড়া করে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একেবারে সিম করে দেবো, দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেবো। আর কোনো জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ পুঁই শাক থেকেই জল বেরোবে। 5 মিনিট পর তোমাদের খুলে দেখাচ্ছি। দেখো পুঁই শাক থেকে কীরকম জল বেরিয়ে গেছে। পুঁই শাকটা দেখো একেবারে গলে নরম হয়ে গেছে। এখানে কিন্তু সবজিগুলো এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি, মানে বিশেষ করে আলু, কুমড়ো তো সেদ্ধ হয়েই যায়, বেগুনও খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, কিন্তু আলু এখনও সেদ্ধ হয়নি। কিন্তু আমি এই অবস্থাতে আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছটা দিয়ে গ্যাসের ফ্লেমটা সিমই রয়েছে, আরও 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। এবার 5 মিনিট পর, মানে টোটাল 10 মিনিট পর তোমাদের দেখাচ্ছি। দেখো রান্নাটা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে, আলু সুন্দরভাবে গলে গেছে, আর মাথাটা কিন্তু একেবারে সবজির সাথে সুন্দরভাবে মিলে গেছে। পুঁই শাকটাও কিন্তু সুন্দরভাবে মিলে গেছে, পুরো তরকারিটা খুবই সুন্দর হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম অল্প একটু মিষ্টি দিয়ে আরেকটুখানি ভাজা ভাজা করে নিলাম। আর এখন আমি গ্যাসের ফ্লেমটা আবার হাই করে দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু এরকমই গামাখা হবে। তারপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো স্ট্যান্ডিং টাইম হিসেবে। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমের পরে আমি গরম গরম সার্ভ করে দিয়েছি রুই মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। এটা খেতে ভীষণ ভালো লাগে। আর এই রেসিপিটার কোনো সময় নেই, শীতকাল, গরমকাল, বর্ষাকাল সব সময়ই ভালো লাগে। আশা করছি তোমাদেরও ভালো লাগে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।